আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা আমের পুডিং হলে কলিজা মন সব কিছুই কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যায়। আর এই আমের পুডিংটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজা। দেখতেই পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। তা চলুন এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটা ফ্রেশ আম নিলাম আমি, এখানে দেখতেই পারছেন। অবশ্যই ফ্রেশ আম নিতে হবে, তাহলে কিন্তু পুডিংয়ের স্বাদটা আপনি বেশি পাবেন। এখন আমি আমটাকে এক কিনার থেকে সাইড থেকে কেটে নিয়েছি, তারপর মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে আমি একটি চামচের সাহায্যে এটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে শিকলাটা ছিলে তারপরে আপনারা টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এরকম করে আম দু টুকরো খুব সুন্দর করে উঠিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব, একদম একটা মিহি পেস্ট করে নেব। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখান থেকে অর্ধেকটা একটি প্যানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার, 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমটা একটু মিষ্টি থাকে সেই জন্য বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমটাকে এভাবে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি একটি পাত্রে এটাকে ঢেলে নেব। এটা দিয়ে আমি একটা জেলো তৈরি করে নিয়েছি। এটা এমনিতে বাইরে রেখে দিলে কিন্তু জমে যাবে। আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে তাহলে ফ্রিজে রেখেও এটাকে জমিয়ে নিতে পারেন। এখন আমি এটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আগার আগারটা একটু ভালো দেখে কিনতে হবে। এখন আমি এটাকে একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন জেলোগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এই জেলোটা যতটা পারফেক্ট হবে পুডিংটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি আবারও চলে যাচ্ছি চুলায়। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কেজি পরিমাণ দুধ। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এটাকেও 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট জাল করলেই এটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আপনারা যদি আগে থেকে দুধটা জাল করে নেন তাহলে কিন্তু বেশি জাল করার কোনো প্রয়োজন হবে না। এখানে কিন্তু আমার যে দুধটা ছিল আগে থেকেই কিন্তু জাল করে নিয়েছি। তারপর আমি যে আমের অর্ধেক পিউরিটা রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানে ঢেলে দিলাম। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব 2 মিনিটের মতো, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি 2 মিনিট পর দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে। এই অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে নেড়েচেড়ে কিছু সময় মিশিয়ে নেব। তারপর আমি যে বাটিটা আমের জেলোগুলো রেখেছি তার ভিতরে কিন্তু ঢেলে দেব। এই তো দেখতেই পাচ্ছেন এই বাটির ভিতরে ঢেলে আমি অপেক্ষা করব 1 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং যদি আপনার বাসায় তৈরি করেন সবাই কিন্তু এমনিতেই খুশি হয়ে যাবে। আর এতটা মজা সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড থেকে একটু মোল্ড আউট করে নিচ্ছি যাতে করে এটা খুব সুন্দরভাবে বাটিতে বা প্লেটে পড়তে সাহায্য করে। এখন আমি একটি প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। কিছু সময় এরকম উপর করে রাখলে বা হাত দিয়ে টাক দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে, তাই না? যেটা দেখতে সুন্দর দেখা যায় অনেক সময় খেতেও কিন্তু ভীষণই মজা হয়। এই পুডিং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কোনো অংশে আপনাদের কাছে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। এভাবে আপনারা এই গরমে বাসায় তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই আগার আগারটা খুব ভালো একটা ব্র্যান্ডের দেখে নেবেন। আর আমি যেভাবে যে পরিমাণে ব্যবহার করেছি সেভাবে যদি আপনারা পরিমাণটা বুঝে দেন তাহলে আপনাদেরটা পারফেক্ট হবে। আল্লাহ হাফেজ।